পশ্চিম তীর সীমান্তবর্তী ইসরায়েলি জেল, যেখানে বছরের পর বছর নারকীয় যন্ত্রণার শিকার হয়ে আসছে নানা বয়সী ফিলিস্তিনি। 17 এপ্রিল ফিলিস্তিনিদের কাছে এক বিভীষিকার দিন। 1974 সালের এই দিনে ইসরায়েলি জেল থেকে মুক্তি পান মুহাম্মদ বাকের হাজ্জাজি নামের প্রথম ফিলিস্তিনি বন্দী। সেই থেকে দিনটিকে বন্দী দিবস হিসেবে পালন করছেন ফিলিস্তিনিরা। বর্তমানে কারাগারটিতে রাজনৈতিক ও প্রশাসনিক বন্দী হিসেবে আটক রয়েছে অন্তত 10,000 ফিলিস্তিনি, যাদের মধ্যে বিনা বিচারে আটক রয়েছেন 3,498 জন। 400 শিশুসহ 27 জন নারীও রয়েছে জেলে, যাদের বয়স 12 বছরেরও কম বলে জানায় ডিফেন্স ফর চিলড্রেন প্যালেস্টাইন। যুদ্ধাপরাধের দায়ে অন্তত 299 জন আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে বলে জানায় ফিলিস্তিনি বন্দী অধিকার সংগঠন। তাদের পথ চেয়ে অনবরত চোখের জল ফেলছে পরিবারের সদস্যরা। 2015 সালে করুণ পরিণতি ভোগ করেছে 13 বছরের ফিলিস্তিনি শিশু আহমদ মানাসার। 9 বছর কারাভোগের পর মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত মানাসার চলতি বছর হামাস ও ইসরায়েলের বন্দি বিনিময় চুক্তির আওতায় ঘরে ফেরেন। এভাবে দীর্ঘ কারাদণ্ডের পর ইসরায়েলের জেল থেকে মুক্তি পায় 2000 বন্দী। এদিকে বন্দীদের সংখ্যা নিয়ে এক জরিপে ভয়াবহ চিত্র উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। একজন বন্দীকে মুক্তির বিপরীতে ইসরায়েলিরা 15 জন ফিলিস্তিনিকে আটক করেছে বলে দাবি সংবাদ মাধ্যমটির। সেই হিসেবে 2023 থেকে এখন পর্যন্ত অন্তত 30,000 ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী, যাদের বেশিরভাগকেই আটক করা হয় গাজার উত্তরাঞ্চল, খান ইউনিস, পশ্চিম তীর ও রামাল্লা থেকে। 1967 সাল থেকে ইসরায়েলি কারাগারগুলোতে অন্তত 10 লাখ ফিলিস্তিনি আটক ছিল বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে, যা মোট ফিলিস্তিনি জনসংখ্যার 20%। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।